ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। ওকে, তো দেখো, তাহলে আমরা প্রথমে প্রদীপবাবু 1 মাসের মূলধন কত হবে সেটা আগে হিসাব করি। প্রদীপবাবু হচ্ছে প্রথমে 24,000 টাকা মূলধন দিয়েছিলেন এবং সেটা 5 মাসের জন্য খাটে। 5 মাস পরে উনি আরও 4,000 টাকা মূলধন দেন। ঠিক আছে, তাহলে প্রদীপবাবু 1 মাসের মূলধন কত হবে? প্রদীপবাবু 1 বছরের শেষে যে লভ্যাংশটা পাচ্ছেন সেটা যদি ওনাকে 1 মাসে পেতে হয় তাহলে ওনাকে আরও বেশি টাকা মূলধন দিতে হবে। সেই এক মাসে তাহলে উনি কত টাকা মূলধন দেবেন? প্রথমে 24,000 টাকা দিয়েছিলেন এবং সেটা 5 মাসের জন্য খাটলো। তাহলে আমরা বলতে পারি যে 24,000 টাকা যদি 5 মাসের জন্য খাটে, তাহলে আমরা এটা যদি 1 মাসে পেতে হয় তাহলে ওনাকে 24,000 ইন্টু 5 এত টাকা দিতে হবে। এবারে 5 মাস পরে উনি আরও 4,000 টাকা দিচ্ছেন, মানে 24,000 প্লাস আরও 4,000। ঠিক আছে, এই টাকাটা খাটছে বাকি 7 মাসে। তো তাহলে সেটা 1 মাসের জন্য যদি আমরা হিসাব করি তাহলে হয়ে যাবে ইন্টু 7। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 24,000 ইন্টু 5 প্লাস 28,000 ইন্টু 7। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসছে 1,20,000, আর এখানে আসছে আর সাথে 56 6 হাতের 5 7 2 14 আর 19 5 19, 1,96,000 টাকা। ঠিক আছে, তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসবে আমাদের 3,16,000 টাকা। 3,16,000 টাকা হচ্ছে প্রদীপবাবুর 1 মাসের মূলধন। ওকে, আচ্ছা, এবারে আমিনা বিবির 1 মাসের মূলধন একই রকমভাবে আমরা বের করি। আমিনা বিবির ক্ষেত্রে সে কোনো জটিলতা নেই, কারণ উনি কোনো মূলধন মাঝখানে দেননি। উনি বছরের প্রথমে 30,000 টাকা মূলধন দিয়েছিলেন এবং সেটাই 1 বছর সেটাই খেটেছে। ঠিক আছে, তাহলে ওনার 1 মাসের মূলধন হবে, জাস্ট আমরা গুণ করে দেব 30,000 ইন্টু 12। তাহলে হচ্ছে তোমার 12 3 36। ঠিক আছে, আর 4টে শূন্য, তাহলে হচ্ছে 3,60,000 টাকা। আচ্ছা, এবারে এদের দুজনের মূলধনের অনুপাত আমরা বের করব। প্রদীপ ইজ টু আমিনা বিবি, প্রদীপ বাবু ইজ টু আমিনা বিবি, এদের মূলধনের অনুপাত আমরা বের করব। তাহলে 3,16,000 ইজ টু 3,60,000। আমরা জিরোগুলো সব ক্যান্সেল করে দিই, 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 316 ইজ টু 360। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে আমাদের 79 ইজ টু 90। ওকে, 79 ইজ টু 90। আচ্ছা, তো তাহলে বলছে বছরের শেষে এদের লাভ হচ্ছে, মোট লাভ হচ্ছে 27,716 টাকা। তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? প্রদীপ বাবুর লভ্যাংশ হবে 27,716 ইন্টু 79 বাই, এই দুটো আমরা যোগ করব, 79 আর 90 যোগ করলে মোট ফ্র্যাকশন কত আসে দেখি, 9, আর এটা হবে 16, তাহলে 169, 79 বাই 169। ওকে, আচ্ছা, এবারে আমরা ভাগ করব 27,716 ডিভাইডেড বাই 169, এটা করলে আসছে আমাদের 164। ওকে, এটা কাটলে হবে আমাদের 164। তো 164 ইন্টু 79, এ দুটো যদি আমরা গুণ করি তাহলে আসবে 12,596 টাকা। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ হচ্ছে 12,596 টাকা। আমরা আমিনা বিবির লভ্যাংশ বের করি। আমিনা বিবির লভ্যাংশ হবে 27,716 ইন্টু 90 বাই 169, তো এটা কেটে গিয়ে হলো 164। তাহলে 164 ইন্টু 90,
এটা যদি আমরা করি তাহলে আসে 14,760 টাকা। ঠিক আছে, তাহলে আমিনা বিবির লভ্যাংশ আছে 14,760 টাকা। তাহলে এই দুটোই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, কার লভ্যাংশ কত হবে, তো আমরা বের করে ফেললাম। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।